মানুষ অবিচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষের হক মেরে খেয়েছে, মিথ্যা কথা বলেছে, পরনিন্দা পর সমালোচনা করেছে, গীবাত করেছে, শিকায়াত করেছে। ওই শয়তান বাকি আছে। মালিক বলে যা, ওই শয়তানের রূহটাও কবজ করে ফেলো। আমার রবের ওয়ার্ডার পাইয়া শয়তানের রূহটাও কবজ হয়ে যাবে। আমার রব আবার ডাক দিয়া বলেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছে দামি দামি ফেরেশতারা। আল্লাহ বলে যা, ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো। আমার রবের ওয়ার্ডার পাইয়া ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। আমার রব পুনরায় আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, মানুষের রূহ কবজ হয়ে গেল, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহটাও কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে, আসমানের নিচে জমিনের উপরে এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি ইসরাইল। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার রব ডাক দিয়া বলে যাও, জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ করে ফেলো। মালিকের ওয়ার্ডার পাইয়া জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে। আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়া বলে, আল্লাহ, মানুষ থেকে শুরু করিয়া আমার ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ হয়ে গেছে, আসমানের নিচে জমিনের উপরে এখন শুধু বাকি আছি আমি আজরাইল আর আপনি। আল্লাহ, একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, আজরাইল কেউ নাই বলে না, বলে যাও এবারে তুই মর। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া বিকট আওয়াজ ঘটিয়ে মালাকুল মাউত আজরাইল নিজে মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে। আজরাইল মরতে চায় না, মরার কথা শুনিয়া ঘাম বের হইতে থাকে, খিঁচুনি ছুটে যায়, পাগল পারা হয়ে যায়, মরতে চায় না। ডাক দিয়া বলে, আমি যদি জানতাম আমাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তাহলে আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আমি ক্ষমা চেয়ে নিতাম। আজরাইল ডাক দিয়া কয়, আমি মরতে চাই না। আল্লাহ বলে যা, তুই মর। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া বিকট আওয়াজ ঘটিয়ে মালাকুল মাউত আজরাইল নিজে মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, গোলাম, আজরাইলের ওই দিনের বিকট আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনত, তাহলে কিয়ামতের ময়দান গঠিত হওয়ার প্রয়োজন ছিল না। আজরাইলের বিকট আওয়াজ শুনিয়া মানুষগুলা পাগল হয়ে যাইত, কিয়ামতের ময়দান গঠিত হয়ে যাইত। বলেন না আল্লাহু আকবার। মানুষ থেকে শুরু করিয়া আজরাইলের রূহ কবজ হয়ে যাওয়ার পর আমার রব তাকায় দেখে, ডানেও কাউকে পাওয়া যায় না, বামে কাউকে পাওয়া যায় না। দুনিয়ার কোনো রাজা বাদশাকে পাওয়া যায় না, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালাকে পাওয়া যায় না, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কাউকে পাওয়া যায় না, টাকাওয়ালা পাওয়া যায় না, পয়সাওয়ালাকে পাওয়া যায় না, ক্ষমতাওয়ালাকে পাওয়া যায় না। আল্লাহ তাআলা সেই দিন রাগ হইয়া ডাক দিয়া বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। বলেন না আল্লাহু আকবার। এরে গোলাম, সবাইকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মানুষ থেকে শুরু করিয়া আজরাইল পর্যন্ত রেহাই পাইবে না, সবাইকে বিদায় হয়ে যেতে হবে। এই পৃথিবীর রাজত্ব একজনের কাছে চলবে, তিনি কে? আল্লাহর রাজত্ব চলবে। দুনিয়ার কোনো টাকাওয়ালার রাজত্ব চলবে না, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালার রাজত্ব চলবে না, দুনিয়ার কোনো মানুষের বাহাদুরি চলবে না। ওই দিন একমাত্র আমার রবের রাজত্ব চলবে। আমার রব এমন রাগ হয়ে যাবে, আমার মালিকের সামনে দাঁড়ায়া কেউ সাহস পায় না। হাসরের ময়দানটাও কায়েম হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। আল্লাহ তাআলা রাগ হইয়া, এমন রাগ হইয়া আছেন, কোন নবী রাসূল সেই দিন সুপারিশ করতে আমার রবের কাছে যায় না। সবাই ভয় পেয়ে যায়, সবাই পাগল পারা হয়ে যায়, সবাই পেরেশান হয়ে যায়, উম্মতেরা পাগল হয়ে যায়। উম্মতেরা দৌড়ায়া তার বাবার কাছে গিয়া ডাক দিয়ে কয়, বাবা তুমি আমাকে বাঁচাও। ও বাবা, আমি তো তোমার আদরের সন্তান। বাবা ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি আমার সন্তান, আমার বিশ্বাস হয় না। মাকে ডাক দিয়ে কয়, মা তুমি আমাকে বাঁচাও। আমি দুনিয়াতে না খাইলে তুমি খাও নাই, আমার কষ্টে তুমি কষ্ট পেয়েছ, আমার ব্যথায় তুমি ব্যথিত হয়েছ। ও মা তুমি আমাকে বাঁচাও। মা ডাক দিয়ে কয়, না না, আমার সন্তান দুনিয়াতে ছিল রে, কিন্তু তোর মতো কুলাঙ্গার সন্তান ছিল, আমার এটা বিশ্বাস হয় না। সবাই অস্বীকার করে ফিরিয়ে দেয়। এত আদরের বন্ধু, যেই বন্ধুর জন্য নামাজ নষ্ট করেছ, যেই বন্ধুর জন্য মিথ্যা কথা বলেছ, যেই বন্ধুর জন্য জেনা ব্যভিচারী করেছ, যেই বন্ধুর জন্য গানের আয়োজন করেছ, ডিজে কনসার্টের আয়োজন করেছ, এ বাবা ওই বন্ধুকে চিনে না। উম্মতেরা পাগল হইয়া, একদল উম্মতেরা দৌড়ায়া আদম নবীর কাছে ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর আপনি আমার রবের কাছে একটু সুপারিশ করে দেন। আমার রব এমন রাগা রাখছে, ইতিপূর্বে কোনোদিন এমন রাগা নাই। আদম নবী ডাক দিয়ে কয়, জানো না নিষিদ্ধ গাছের ফল আমি আদম খেয়ে ফেলেছি, আমার কি উপায় হয় আমি জানি না। আদম নবী বলে, ইয়া নাফসি বলে, যাও তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীকে ডাক দিয়ে কয়, পয়গম্বর বড় বিপদে পড়ে গেছি, পেরেশান হয়ে গেছি, এই ময়দান থেকে আপনি আমাদেরকে বাঁচান। নূহ নবী ডাক দিয়া বলে, জানো না আমি বড় বিপদে আছি, আমি নিজেই তো ইয়া নাফসি। যাও তোমরা যাও, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলে, যাও ইসমাইল নবীর কাছে যাও। ইসমাইল নবী ডাক দিয়া বলে, যাও তোমরা ইসহাক নবীর কাছে যাও। সবাই অস্বীকার করে, কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সাহস রাখে না। ইসহাক নবী বলে, যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আমাদের কাছে আসিয়া কোনো লাভ নাই, তোমরা খুঁজো কোথায় আছে, খুঁজে দেখো। মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উম্মতেরা পাগল পারা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কেউ রবের সামনে দাঁড়ানোর সাহস রাখে না। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, খুঁজো আমার নবী কোথায় আছে, খুঁজো। আখিরি নবী গুনগুন করে কান্না করে আর বলে, রব্বি হাবলি উম্মতি,
রব্বি হাবলি উম্মতি, মালিকের কাছে সুপারিশ করে, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয়, একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যেতে পারবো না। রব্বি হাবলি উম্মতি, আমার রব ডাক দিয়া বলে, ও পয়গম্বর, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার মাথা উঠান, মাথা উঠায়া দেন, মাথাটা উঠান। ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি আপনার দোয়া কবুল করে নিলাম, আপনার উম্মতদেরকে ধরে 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 জাহান্নাম থেকে বের করিয়া আপনি জান্নাতে ঢুকায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। রবের ফয়সালা হয়ে যাবে, আমার রবের ফয়সালা হয়ে যাওয়ার পর আমার নবী জাহান্নামীদেরকে ধরে ধরে জান্নাতে ঢুকাইতে থাকবেন, ঢুকাইতে থাকবেন। আবার এক পর্যায়ে বাধার সম্মুখীন হয়ে যেতে হবে। ডাক দিয়ে কয়, আল্লাহ এখনো তো আমার অনেক উম্মতেরা বাকি আছে, কেন বাধা পড়ে গেল? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এরা আপনার উম্মত হতে পারে না। দুনিয়াতে এরা আপনার সুন্নাত মোতাবেক জীবন চালায় না, এরা আপনার তরিকায় চলে না, এরা আপনার আদর্শ মানে না। এরা দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মেনেছে, লেনিনের আদর্শ মেনেছে, কার্ল মার্ক্সের আদর্শ মেনেছে। আপনি নবীর আদর্শ মানে নাই। এরা আমি রবের গোলামিও করে নাই, মহাগ্রন্থ দিয়ে এরা এদের জীবন চালায় না। সুতরাং এদেরকে জাহান্নামে চলে যেতে হবে, বিকল্প কোনো পথ নাই। এরে গোলাম, আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়া বলে, জাহান্নামীদেরকে আর ভিতরে দেওয়া যাবে না, উপায় হবে না, উপায় হবে না। জাহান্নামে আমাদেরকে চলে যেতে হবে। এক হাত কিংবা 100 হাত উপরে থাকবে। দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল উপরে থেকে সূর্য তাপ দেয়, কিন্তু আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়া বলে, এ সূর্য আর এত উপরে থাকা যাবে না, তুমি নিচে নেমে আসো। এক হাত কিংবা 100 হাত উপরে থাকবে। জাহান্নামী বান্দার মাথা টাস টাস করে ফেটে যাবে। সূর্যের একটা মুখ জমিনের মধ্যে দেওয়া। আল্লাহ বলে, না, সূর্যের 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দাও। 12টা মুখ জমিনের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, এক হাত কিংবা 100 হাত উপরে থাকবে। জাহান্নামীরা পাগল হইয়া, জাহান্নামীরা পাগল হইয়া জাহান্নামীদের মাথাগুলা টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নাম চিল্লাই, জাহান্নাম সামনে থেকে আগায়, পিছন দিক থেকে জাহান্নাম আগায়। জাহান্নামকে শিকল দিয়েও বেঁধে রাখা যাবে না। এরে গোলাম, ভয়ঙ্কর পরিণত হয়ে যাবে। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়াতে যদি আমরা পরীক্ষার হল বানায়া পাশ করতে চাই, তাহলে আমল লাগবে, নেক আমল লাগবে, পাশাপাশি ঈমান নামক দৌলত লাগবে। ঈমান আমল লাগবে। পাসপোর্ট ভিসা ছাড়া বিদেশে যাওয়া যায় না, তেমনি ভাবে ঈমান আমল ছাড়া রবের জান্নাতে যাওয়া যায় না, রবের জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ বলে, গোলাম, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। দুনিয়ার জমিনে যদি তোমরা নেক আমল করতে পারো, তাহলে জান্নাত পেয়ে যাইবা। আর যদি বদ আমল করিয়া যাও, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নেককারদের জন্য জান্নাত, বদ আমলকারীদের জন্য জাহান্নাম। এর গোলাম, সবাইকে বিদায় হয়ে যেতে হবে। কবরে যার ঈমান ভালো, আমল ভালো, তার দাম আছে। যার ঈমান ভালো না, আমল ভালো না, দুনিয়ার পরিচয়ে তার কোনো লাভ হবে না। হযরত ফাতেমাতুজ জোহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মধ্যে রাখিয়া সাহাবী ডাক দিয়ে কয়, কবর জানো না এই কবরের মধ্যে কাকে রাখলাম? খবরদার ব্যবহার যেন খারাপ না হয়। ডাক দিয়া বলে, কবরে রাখা হলো হাসান হুসাইনের মা হযরত আলীর স্ত্রী, আল্লাহর নবীর কন্যা। খবরদার কবরের মাটি ব্যবহার খারাপ করবা না। কবরের মাটির জবান খুলে গেল, কবরের মাটির জবানে আওয়াজ বের হয়ে যায়, এ কবর হাসান হুসাইনকে চিনে না, আলীকে চিনে না, এ কবর চেনে ঈমান এবং আমল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশার কাছে 3 টুকরা কাফনের কাপড় দিয়া ডাক দিয়ে কয়, মা আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই 3 টুকরা কাপড় দিয়ে আমাকে দাফন দিয়া দিবা। তাকায় দেখে 3 টুকরা কাফনের মধ্যে 2 টুকরা কাপড় আবার পুরাতন ছিল। ডাক দিয়ে কয়, বাবা 3 টুকরা নতুন কাপড় কেনার মতো কি আমাদের সামর্থ্য হতো না? ডাক দিয়ে কয়, মা কবরের মধ্যে ভালো কাপড়ের দাম নাই, মন্দ কাপড়ের দাম নাই, নতুন কাপড়ের দাম নাই। কবরের মধ্যে একমাত্র কেবলমাত্র দাম হলো বান্দার আমলের। আল্লাহর নবী মুহাম্মদ আরবি জানিয়ে দেয়, গোলাম জানো না রে গোলাম, মানুষ যখন বিদায় হয়ে যায়, মানুষের যখন রূহটা কবজ হয়ে যায়, গোরস্থান পর্যন্ত, কবর দেওয়ার আগ পর্যন্ত মানুষের সঙ্গে তার আত্মীয় স্বজনেরা যায়, তার সম্পদগুলোও যায়, আর সাথে যায় আমল। কিন্তু যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন মাটি দেওয়া হয়ে যায় তখন একমাত্র কেবলমাত্র তার সম্পদগুলাও থেকে যায়, আত্মীয় স্বজন ছেলে মেয়েগুলাও চলে আসে, একমাত্র তার সঙ্গে যায় তার আমল। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে পরিচয় চলে না। কেউ যদি যায় বলে দুনিয়াতে আমি চেয়ারম্যান ছিলাম, কোনো লাভ হবে না, আমি এমপি ছিলাম, কোনো লাভ হবে না, আমি রাজা বাচ্চা ছিলাম, লাভ হবে না, আমি বক্তা ছিলাম, লাভ হবে না, আমি পীর ছিলাম, লাভ হবে না, ইমাম মসজিদের পরিচয় চলে না, পীর মুরিদের পরিচয় চলে না, রাজা বাদশার পরিচয় চলে না, চেয়ারম্যান এমপি মন্ত্রীর পরিচয় চলে না। কবরের মধ্যে একমাত্র শুধুমাত্র বান্দার আমলের পরিচয় চলে। যদি কোনো মানুষ বদ আমল নিয়ে কবরে যায়, জাহান্নাম। আর যদি কোনো মানুষ নেক আমল নিয়ে যায়, তাহলে সূর্য ডুবে যাওয়ার আগে আগে বান্দার চোখ খুলে যায়, বান্দা নড়াচড়া শুরু করে দেয়, আর ডাক দিয়া কয়, আমাকে ওযুর পানি দাও, আমি নামাজ আদায় করব। যেই বান্দা বলে আমাকে ওযুর পানি দাও, আমি নামাজ আদায় করব, ওই বান্দা জান্নাতি, ওই বান্দার কপাল বড় ভালো, ওই বান্দার চোখ যত দূরে চলে যায় তার কবরটা তত বড় বড় হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়, কবরটা তার জন্য জান্নাত হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এর দুনিয়ার মানুষ কবরের মধ্যে যেহেতু ঈমান আর আমলের পরিচয় চলে, কবরের মধ্যে দুনিয়ার কোন মানুষের পরিচয় চলে না। ঈমান আমল ঠিক করিয়া আমার রবের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? ঈমান আমল নিয়া মালিকের মাহবুব বান্দা হইয়া আমরা জান্নাতে যেতে চাই। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও। আরে মুসলমান, গান্নী মধ্যপাড়া দোয়ারপাড় যুব সমাজের উদ্যোগে সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা
এই মাহফিলের একজন সভাপতি নির্ধারিত আছে, একজন প্রধান অতিথি আছে, একজন বিশেষ অতিথি আছে। আবার শুধুমাত্র অতিথি না, আপনারা অনেক শ্রোতা আছেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে, গোলাম, দুনিয়াতে যারা নেক আমল নিয়া, ঈমান এবং আমল নিয়া যারা কবরের মধ্যে উঠবে, তাদের জন্য আমি রব দুনিয়ার মতো নয়, তার থেকে হাজার কোটি লক্ষ গুণ সুন্দর করে আমি জান্নাতের মধ্যে তাদেরকে ব্যবস্থা করে দিব। আমি জান্নাতের মধ্যে মাহফিলের আয়োজন করব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। দুনিয়াতে প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, আবার সভাপতি আছে, আবার শ্রোতা আছে। আপনাদেরকে বসার সুন্দর ব্যবস্থা করা হয় নাই। আল্লাহ বলে, গোলাম, যারা জান্নাতি হয়ে যাবে, জান্নাতের মধ্যে যারা শ্রোতা হয়ে যাবে, তাদেরকে এক একটি চেয়ার দেওয়া হবে। এক একটি চেয়ারের পায়া যদি বিক্রি করা হয়, তাহলে এরকম 10টি দুনিয়া কেনা সম্ভব হয়ে যাবে। এরে মুসলমান, 10টি দুনিয়া কেনা সম্ভব হয়ে যাবে যদি একটি চেয়ারের পায়া বিক্রি করা হয়। হাজার হাজার লক্ষ কোটি কোটি উম্মতেরা চেয়ার নিয়ে বসে যাবে, জান্নাতের মেহমান তারা হয়ে যাবে। আবার ওই শ্রোতাদের মধ্যে নবী রাসূলরাও থাকবে। শুধুমাত্র 3 জন অতিথি বিশেষ অতিথির ভূমিকা পালন করবেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই অনুষ্ঠানের প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন দুনিয়াতেও প্রধান, আখিরাতেও প্রধান, নবীদের নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে মুসলমান, আর এই অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন দুনিয়ার কোন নবী রাসূল নয়, স্বয়ং আমার আল্লাহ নিজেই। বলেন না সুবহানাল্লাহ। অনুষ্ঠানে জান্নাতীরা চেয়ার নিয়ে বসে যায়। অনুষ্ঠানের বিশেষ অতিথি পয়গম্বর দাউদ ডাক দিয়ে কয়, দাউদ, তুমি তোমার ভূমিকা শুরু করে দাও। দাউদ নবী দুনিয়াতে হাফেজে কোরআন ছিলেন না। আল্লাহ বলে কুম ফায়াকুন হয়ে যায়, হাফেজে কোরআন হয়ে যায়। আল্লাহ যদি বলে কুম, দুনিয়া ধ্বংস হয়ে যাও, সামান্য সময়ও লাগবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও দাউদ, তুমি তোমার ভূমিকা শুরু করে দাও। দাউদ নবীর কণ্ঠ একটা, আমার কণ্ঠ একটা, আপনার কণ্ঠ একটা। দাউদ নবী তেলাওয়াত করে, এক জবান থেকে 70 রকমের আওয়াজ বের হয়। এরে মুসলমান, দাউদ নবী দুনিয়াতে পাহাড়ের চূড়ায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করে। আসমানে ডানা মেলে মেলে পাখিরা উড়তে থাকে। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াতের মায়ায় পড়িয়া পাখিরা জমিনে ল্যান্ড করে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবী সাগরের কিনারায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করে। দাউদ নবীর কণ্ঠের মায়ায় পড়িয়া সাগরের সমুদ্রের মাছগুলা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য কিনারায় চলে আসে। আল্লাহ বলে, দাউদ, আপনার ভূমিকা শুরু করে দেন। পয়গম্বর দাউদ কুম বলার সঙ্গে সঙ্গে হাফেজে কোরআন হয়ে যাবে, কোরআন মুখস্থ হয়ে যাবে। দাউদ নবী সূরাত তাহা থেকে তেলাওয়াত শুরু করে দেয়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া জান্নাতবাসীরা হেলা শুরু করবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, পাগল পারা হয়ে যাবে। এক পর্যায়ে জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার।
দাউদ নবী জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে যাবে, লক্ষ কোটি কোটি বছর পর হুশ যখন ফিরে আসবে, আমার রব ডাক দিয়ে কয়, ও জান্নাতীরা বলো না দাউদ নবীর কণ্ঠ কেমন লাগলো? জান্নাতীরা ডাক দিয়া বলে, মালিক এত সুন্দর তেলাওয়াত কখনো শুনি নাই, এত মজা জীবনে কোনোদিন আর হতে পারে না। আমার রব ডাক দিয়া বলে, ও জান্নাতীরা এর থেকেও মজার তেলাওয়াত শুনবানি। জান্নাতীরা ডাক দিয়ে কয়, আল্লাহ এর থেকেও মধু আবার মজার তেলাওয়াত হয় নাকি? ডাক দিয়ে কয়, জানো না যেই নবীকে না বানাইলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি হয়তো না, আসমান সৃষ্টি হয়তো না, জমিনের প্রয়োজন ছিল না, আশরাফুল মাখলুকাতেরও প্রয়োজন ছিল না। ওই নবীর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবানি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আখিরি নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন। আমার নবীর তেলাওয়াত শুরু হয়ে যাবে। আমার নবী যখন হুজরার মধ্যে বসিয়া বসিয়া তেলাওয়াত করত, মক্কার কাফেরেরা লুকায়া লুকায়া তেলাওয়াত শুনতো। একদিন নবীজি আমার তেলাওয়াত করে, মক্কার কাফেরেরা, উতবা সাহেবা, আবু জাহাল, আবু লাহাবরা তেলাওয়াত শুনে, লুকায়া লুকায়া তেলাওয়াত শুনে আর মজা নাই। একদিনকের ঘটনা, আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া সমস্ত কাফেরেরা বাড়ির দিকে রওনা করছে। বাড়ির দিকে রওনা করার পর চার রাস্তার মাঝে দেখা হয়ে গেছে। সবার যখন দেখা হয়ে গেছে, একজন একজনের দিকে তাকায়, কেউ কথা কয় না। সবাই চিন্তা করে, এদিকে তো মুহাম্মদের বাড়ি, আমরা তো সবাই সেই দিক থেকেই আসলাম। আবু জাহাল ডাক দিয়ে কয়, এদিকে তো মুহাম্মদের বাড়ি, তোমরা কোত্থেকে আইলা, কোথায় গিয়েছিলা? সবাই লুকায়, কেউ বলতে চায় না। একজন ডাক দিয়ে কয়, লুকায়া লাভ নাই, আমরা বলে দিই, আমরা মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম। মুহাম্মদের কণ্ঠে তো মায়া, এত মজা, কোন বলা মুসলমান হয়ে যায়। আবু জাহাল ডাক দিয়ে কয়, না না না, আর কখনো মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শোনা যাবে না। আজকের থেকে এই রাস্তায় ৪৪ দ্বারা জারি হয়ে গেল, এদিকে আর কেউ আসবা না। পরের দিন রাত্র হয়ে গেছে। রাত্র হয়ে যাওয়ার পর আমার নবীর কণ্ঠে তেলাওয়াত আরম্ভ হয়ে গেছে। আবু জাহাল মনে করে ৪৪ ধারা তো জারি হয়ে গেছে, কেউ আসবে না, আমি যাই একটু লুকায়া লুকায়া গোপনে গোপনে তেলাওয়াত শুনে আসি। আবু জাহাল মনে করে আমি একা, উদবা মনে করে আমি একা, সাহেবা মনে করে আমি একা, কাফেররা মনে করে আমি একা। সবাই একা একা মনে করিয়া সবাই আবার গিয়েছে আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য। তেলাওয়াত শেষ হয়ে গেছে। তেলাওয়াত শুনিয়া সবাই আবার বাড়ির দিকে রওনা করছে। আবার ওই সেই জায়গায় দেখা হয়ে গেছে। একজন একজনের দিকে তাকাই আর ডাক দিয়া বলে, কেন রে ৪৪ দ্বারা জারি, তারপরেও তোমাদের কি কোনো ভয় নাই? তোমাদের কি কোনো হুঁশ নাই? তোমরা কেন মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য গিয়েছ? একজন ডাক দিয়ে কয়, লুকায়ার লাভ হবে না, মনে তো মানে না, প্রাণে সহে না, মধুর কণ্ঠের তেলাওয়াত না শুনিলে চোখে ঘুম আসে না। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনারা ঘুমোই পড়ছেন নাকি? রাগ করতেছেন আপনারা? আর কিছু সময় বললে রাগ হবে? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। প্রধান অতিথির ভূমিকা শুরু হয়ে যাবে। আমার নবী সূরাত ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার।
আমার নবীর তেলাওয়াত এত মজা, জান্নাতবাসীরা মুখরিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। জান্নাতীদের হুঁশ চলে যাবে, বেহুশ হয়ে যাবে। কোটি কোটি বছর পর যখন হুঁশ ফিরে আসবে, আমার রব ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা বলো না কেমন লাগলো তেলাওয়াত। জান্নাতীরা ডাক দিয়া বলে, মালিক এত সুন্দর তেলাওয়াত আর হতে পারে না। অবশ্যই তো এই তেলাওয়াত শোনার জন্য আমার নবীকে আমি অনুসরণ করেছি, অনুকরণ করেছি, তার সুন্নাতের আমলগুলা আমি করেছি, তার আদর্শ মেনেছি। এজন্যই তো নবীজির কণ্ঠের তেলাওয়াত শোনার সৌভাগ্য হয়েছে। আমার রব জান্নাতীদেরকে ডাক দিয়া বলে, ও জান্নাতীরা, এর থেকেও মজার তেলাওয়াত তোমাদের শুনতে মন চায়নি? বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, মালিক এর থেকেও মজা আবার হয়। ডাক দিয়ে কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়া নবী বানায়া শ্রেষ্ঠ বানাইলাম আমি আল্লাহ। দাউদ নবীর কণ্ঠ দিলাম আমি আল্লাহ। আমি রবের কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনতে চাওনি? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন নূরের পর্দা সরায়া তার দিদারে জান্নাতীদেরকে মুখরিত করিয়া সূরাত আর রহমান থেকে তেলাওয়াত করিয়া জান্নাতীদেরকে শোনাইবেন। জান্নাতীদেরকে শোনায়া ডাক দিয়া কয়, জান্নাতীরা শোনো, দুনিয়াতে আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে, না না, দুনিয়ার ভঙ্গিতে আমি পড়ব না, আমি একটু ভিন্ন ভঙ্গিমাতে তেলাওয়াত করব। আমি আল্লাহ পড়ব, আনার রহমান। দুনিয়ার জান্নাতীরা তাকায়া দেখ, আমি হলাম নিজেই রহমান। বলেন না আল্লাহু আকবার। এ গোলাম, ওই জান্নাতের মধ্যে আমার আপনার জন্য এক একটি চেয়ার বরাদ্দ থাকুক। কে কে চায় নারায়ে তাকবীর। আয় আল্লাহ, জান্নাতের মধ্যে আমাদের জন্য চেয়ারের ব্যবস্থা করে দেন। এর দুনিয়ার মানুষ অবশ্যই বিদায় নিয়ে চলে যেতে হবে। এ ভুবনে কেউ থাকতে পারে না, নবী রাসূলরাও থাকতে পারে নাই, সাহাবায়ে কেরামরাও থাকতে পারে নাই, পীর মুরিদ অনেকেই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমাদেরকেও বিদায় হয়ে যেতে হবে। তাকায় কি দেখো না, উসমান হাদি নামে যুবক চিরবিদায় নিয়ে চলে গেছে। বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। ক্ষমতার অভাব ছিল না, উসমান হাদির সাহসের অভাব ছিল না, কিন্তু চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগছে। আমাদেরকেও চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই। আর ওই কবরের মধ্যে কোন ব্যক্তিত্বের পরিচয় চলে না, ক্ষমতাওয়ালার পরিচয় চলে না, সাহসের পরিচয় চলে না। খবরদার, খবরদার, ঈমান এবং আমল লাগবে, ঈমান আমল মজবুত করা লাগবে। কিন্তু আমাদের হাল হাকিকত কেমন? মসজিদের মিনারে আযান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদের মিনারে আযান হয়ে যায়, তারপরেও আমরা চায়ের দোকানে বসিয়া বসিয়া আড্ডা দিয়ে আমরা আমাদের বিবেকে নাড়া দেয় না। মসজিদের মিনারে আযান হয়ে যায়,
তারপরও আমরা মোবাইলের স্ক্রিনে অনর্থক ভিডিও দেখি, গান বাজনা, নাটক, সিনেমা দেখি। মসজিদের মিনারে আজান হয়ে যায়, চায়ের দোকানে বসিয়া বসিয়া মানুষকে নিয়ে সমালোচনা করি, গীবাত করি, শিকায়ত করি, কিন্তু জানো না এ বাবা, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যাবে, তারপরে ও রবের জান্নাতে যাওয়া সম্ভব হবে না।